وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই ও বোনেরা, দেশে বিদেশে অবস্থানকারী ভাই ও বোনেরা, মুসলিম ভাই ও বোনেরা, সঠিকভাবে পথে চলার জন্য, সঠিক বিষয় জানার জন্য আপনাদেরকে অনুরোধ করছি সিরাজুম মুনীরা ইউটিউব দেখার এবং সিরাজুম মুনীরা ফেসবুক পেজ দেখার। এই দুইটি ইউটিউবের মধ্যে ধারাবাহিক নবীজির জীবনী জানতে পারবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা বিষয় নিয়ে প্রথম আলোচনা হয়ে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি শক্তির দরগুলি বোঝার জন্য আপনারা আবার শুনুন। এখন আমি হেরেম শরীফের সীমানা প্রসঙ্গে আলোচনা করতে চাই, কারণ হজ করতে গেলেই তো তা দেখা বা বোঝা বা জানা প্রয়োজন হয়ে যায়। পবিত্র মক্কা শরীফ থেকে পূর্বে 9 মাইল, পশ্চিমে 10 মাইল, উত্তরে 3 মাইল, দক্ষিণে 7 মাইল ব্যাপী হেরেম শরীফের সীমানা। এই সীমানার মধ্যে যে কোনো অবৈধ কাজ করা নিষেধ। এই সীমানার মধ্যে যে কোনো অবৈধ কাজ করা নিষেধ। হুদাইবিয়া নামক স্থানে একটি মঞ্জিল আছে, একে বর্তমানে সুমাইমিয়া বলে। অর্থাৎ এখানে রাস্তার উভয় পাশে 2টি খুঁটি আছে। এই খুঁটি হতে হেরেম শরীফের সীমানা আরম্ভ হয়ে যায়। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র মক্কা শরীফ ত্যাগ করার 6 বছর পর মদিনা শরীফ হতে 1500 সাহাবী সাথে নিয়ে উমরা আদায় করতে এই হুদাইবিয়াতে এসে বিধর্মীদের কুরাইশদের দ্বারা বিধর্মী কুরাইশদের দ্বারা বাধাপ্রাপ্ত হয়েছিলেন এবং 1 বছর পর উমরা করতে পারবেন এই শর্তে সন্ধি করে মদিনায় প্রত্যাবর্তন করেছিলেন। কাফেরদের সাথে চুক্তি সন্ধি করে। এটি বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। এটি বিখ্যাত হুদাইবিয়ার সন্ধি নামে খ্যাত। সে স্মৃতি রক্ষার্থে এখানে হুদাইবিয়া নামে একখানা মসজিদ নির্মিত হয়েছে। সেখানে হাজীগণ 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট ক্ষমা এবং মুক্তির প্রার্থনা করে থাকে। এবার আপনাদের সম্মুখে হজ সম্পর্কে কুরআনুল কারীমের সূরা বাকারার 196 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। অর্থাৎ আর তোমরা আল্লাহর উদ্দেশ্যে হজ ও উমরা পরিপূর্ণভাবে পালন করো। কুরআনুল কারীমের সূরা হজ্জে
27 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া আযিন ফিল নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালাও وعلى كل ضامر يأتينا من كل فج عميق অর্থাৎ হে ইব্রাহিম মানুষের মধ্যে হজ্জের জন্য ঘোষণা করো তারা তোমাদের কাছে আসবে পায়ে হেঁটে দুর্বল উটের পিঠে সওয়ার হয়ে দূর দূরান্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে ইরশাদ করেছেন বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়ালিল্লাহি আলান الناس حج البيت من استطاع إليه سبيلا অর্থাৎ মানুষের মধ্যে যার সেখানে যাওয়ার সামর্থ্য আছে আল্লাহর উদ্দেশ্যে ওই গৃহের হজ করা তার অবশ্য কর্তব্য, অবশ্যই ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার 197 নম্বর আয়াতে আরো ইরশাদ করেন বিসমিল্লাহির রহমানির রহিম وتزودوا فإن خير الزاد التقوى অর্থাৎ হজ করতে ইচ্ছা করলে পথ খরচ সংগ্রহ করো এবং সবচেয়ে উৎকৃষ্ট সংগ্রহ হচ্ছে এই যে কারো মুখাপেক্ষী না হওয়া। এ পর্যন্ত অনেকগুলি কোরআনে পাকের আয়াতের মাধ্যমে হজ করার এবং পবিত্র কাবা ঘরে যাওয়ার হুকুম সম্পর্কে অনেকগুলি কোরআনে পাকের আয়াত আপনাদের সম্মুখে তুলে ধরলাম। এবার শুনুন হজ সম্পর্কে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি বলেছেন। মুসলিম শরীফ প্রথম খণ্ড 232 নম্বর পৃষ্ঠায়, মিশকাত শরীফ 221 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত তিনি বলেন قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا الأخير الحديث رسول خدا صلى الله عليه وسلم বলেছেন হে মানবগণ তোমাদের উপর হজ ফরজ করা হইয়াছে, তোমরা হজ আদায় করো। হাদিসটি আংশিক বর্ণিত। বুখারী শরীফ প্রথম খণ্ড 238 নম্বর পৃষ্ঠায় 1735 নম্বর হাদিস। মিশকাত শরীফ 221 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم العمرة إلى
উমরাতে কাফারাতুল লিমা বাইনাহুমা আল হজ্জ بينهما الحج مبرور الحج المبرور ليس له جزاء إلا الجنة رسول خدا صلى الله عليه وسلم বলেছেন এক উমরা অপর উমরা পর্যন্ত সময়ের জন্য কাফারা স্বরূপ এবং কবুল করা হজের প্রতিদান জান্নাত ভিন্ন কিছুই নয়। আল্লাহু আকবার। হজ্জে মাবরুর অর্থ কি? ইহার শাব্দিক অর্থ হলো নেকি পূর্ণ হজ। উলামায়ে কেরাম বলেন মাবরুর শব্দের অর্থ মকবুল বুঝতে হবে, কারণ কোন রকম অন্যায় বা ত্রুটি বিচ্ছুতি ছাড়া সম্পূর্ণ নেকির সাথে যে হজ করা হয় তা নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে মকবুল বা গৃহীত হয়ে থাকে। যারা হজ করেন, যারা হজ করবেন, যারা নাকি হজ করেছেন, সকলেই যা তৌফিক দিলে যদি আমরা আবার পুনরায় যাই, শোনেন আয়াতগুলি, শোনেন হাদিসগুলি পড়েন। এমনে মাজার শরীফ 208 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 223 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণনা করেছেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বালা আল হাজ্জাতু ওয়াল উম্মারু ওয়াফদুল্লাহি ইনদাহু আজাবাহু ওয়া ইনিস তাগফিরুহু গফারা লাহু। আল্লাহু আকবার। অর্থাৎ তিনি বলেছেন হজ উমরাকারীরা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাওয়াতি যাত্রী দল। অতএব তারা যদি তার নিকট দোয়া করেন তিনি তা কবুল করেন, যদি তার নিকট ক্ষমা চাহে তিনি তাদেরকে ক্ষমা করে দেন। নাসাই শরীফ 2য় খণ্ড 2 নম্বর পৃষ্ঠায়, মেশকাত শরীফ 223 নম্বর পৃষ্ঠায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন সামি'তু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقول وفد الله ثلاثة الغازي والحاج والمعتمر। অর্থাৎ আমি রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন আল্লাহর যাত্রী হলো 3 ব্যক্তি, গাজী, হাজী, উমরাকারী। আল্লাহু আকবার। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।